दरबार शरीफ शाही मैदाने हैदर कर्रार फातह हैबर बलायत सम्राट मुश्किल कुशा हाजत रवा हजरत मौला अली शेर खुदा रदियल्लाहु ताआला अन्हुर सालाना शाहादत दिवस उपलक्षे आयोजित आजकेर महफिलेर सम्मानित सभापति पीरे तरीक़त मुर्शिदे बरहक हजरतुल अल्लामा अलहाज शाह सूफी सैयद फखरुद्दीन शाह अमीर भंडारी बाबाजान केबला मद्दाजिल्लो वाली मंचासीन असंख्य औलादे आमिरगण एवं विशेष करे असंख्य उलमाए किराम ब्रादानी दीन व मिल्लत फरदार आलाले मा बोनेरा एवं उपस्थित हाजराने मजलिस अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्रिया जे रब्बुल आलमीन प्रति बछरेर न्याय এবছরও আমাদেরকে मौला আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবসে আজিমুশান মাহফিলে যোগদান করে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করেছেন। প্রত্যেকে শুকরাতান মোহাব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে प्यारे नबीर कदमाइनी शरीफाइनी बेहदरते पाकेर हदिया पेश करছি हुजूर गौसे पाक गरीब नवाज गौसुल आजम मजबंदारी अमीरुल मिल्लति वद्दीन सैयदना मुर्शिदना मावाना मलजाना हजरत शाह सूफी सैयद आमिरुज्जमान कुद्दासिल अजीज बाबाजान केबलार दरबारे विशेष करे जाने अमीर मादरजात बली अल्लामा शाह सूफी सुलाइमान शाह केबलार दरबारे विशेष करे पीरे तरीक़त आला हजरत हजरत शाह सूफी हसनत बाबाजान केबलार दरबारे श्रद्धा निवेदन करছি। समस्त औलाद आमिरेर दरबारे श्रद्धा निवेदन करছি। सम्मानित हाजराने मजलिस আমি সবার নাম নিতে না পারাই দুঃখ প্রকাশ করছি। সময় একেবারে সংক্ষেপ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে দরবারের পক্ষ থেকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে হযরতে মৌলা আলী শের খুদার শাহাদাত সম্পর্কে। মৌলা আলী কিভাবে শাহাদাত বরণ করেছেন। হযরতে একটা কথা খেয়াল রাখবেন, মানুষ যখন কোন শাহাদাত বরণ করে আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারছো না। এবং বিশেষ করে যারা শাহাদাত গ্রহণ করে শাহাদাতের সময় ইমামে তিরমিজি আবু ঈসা তিরমিজি জামি তিরমিজির মধ্যে হাদিসে পাক নোট করেন যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে তারা এমন সামান্য ব্যথা যেমনি ভাবে সিনির মধ্যে আমরা বাজার থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, প্লিজ কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, খেয়াল করেন। মৌলা আলীর মহব্বত রেখে আমিরুল আউলিয়ার মহব্বত অন্তরে রেখে শ্রবণ করুন। আমরা বাজার থেকে চিনি ক্রয় করি, ওই চিনির মধ্যে ছোট্ট ছোট্ট ফিবরা থাকে। একটা ছোট্ট ফিবরা কামড় দিলে যেই ব্যথা একজন সাধারণ বান্দা শাহাদাত বরণ করার সময় সেই ব্যথা আর বেশি ব্যথা হয় না। আর মৌলা আলী মুশকিল কুশার দরজা তো অনেক উপরে। আমার নবী যার শানে বলেছেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখির, হে আলী তুমি চিন্তা করো না, তুমি দুনিয়াতেও আমার ভাই আখিরাতের মধ্যেও আমার ভাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে মৌলা আলী মুশকিল কুশা যার চেহারা পাক থেকে তাকানো
আল্লাহর কাছে ইবাদত। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়ে আনোয়ারের দিকে তাকিয়ে থাকতেন। উম্মুল মুমিনিন হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান সাইয়েদনা সিদ্দিক আকবরকে বলেন, দেখে যায় আপনি সব সময়, আপনি হামেশা মাওলা আলীর চেহারা মুবারকের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তার কারণটা বুঝলাম না। তখন মাওলা আলী বলেন, সামিউতু রাসূল, সিদ্দিক আকবর বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদাতুন। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর মায়েশা সিদ্দিকাকে বলেন, আম্মা জান, আমার দয়াল নবী থেকে, রাহমাতুল লিল আলামিন নবী থেকে শুনেছি মাওলা আলীর চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকানো আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। হাজরানে মজলিস, মাওলা আলী শের হুদা কে শহীদ করেছে খম্বত্থ জালেম জাহান্নামী আব্দুর রহমান ইবনে মুলজাম। আব্দুর রহমান ইবনে মুলজাম মাওলা একদিন মাওলা আলীর কাছে বারবার আসা যাওয়া করতেন। তখন মাওলা আলী উনাকে চিনে ফেলেছেন, কারণ মাওলা আলী তো বেলায়েতের সম্রাট। নবী বলেন, আনা মদিনাতুল ইলমিন ওয়া আলিয়ুম বাবুহা, আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা। মাওলা আলী তো সব কিছু জানে। তো মাওলা আলী বলতেন, এই সাহাবীরা শুনো, ওই মানুষটাই গম্বত্ত জালেম, আমাকে হত্যা করবে। ওই জালেমটা এভাবে দেখাই দিতেন, এই জালেমটা আমাকে শহীদ করবে, এই জালেমটা দেখাই দিতেন। তখন সাহাবীরা বললেন, এ আলী, আপনাকে তাকে যদি আপনাকে শহীদ করে, তাকে আপনি শহীদ করতে, তাকে আপনি জাহান্নামে পাঠাচ্ছেন কেন? না কেন তাকে হত্যা করতেছেন না কেন? তখন মাওলা আলী বলেন, আমি যদি তাকে হত্যা করি, তাহাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিই, সে তো আমাকে শহীদ করতে পারবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী জানেন। তখন উনি ওই যেই রাত মাওলা আলী শের হুদাকে শহীদ করবে, একটা তরবারি নিলেন, একটা তরবারি নিয়ে কুফাতে রওনা হয়ে গেলেন। যেতে 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 দেখলেন পথের মধ্যে একজন সুন্দরী রমণী মেয়ে, চোখ দিলে চোখ ফিরে না, বেশি সুন্দর। ওই আব্দুর রহমান ইবনে মুলজাম কম্বত্ত জালেম খারেজি ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন। ওই মেয়েকে খাতামা, তার নাম খাতামা, ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন বললেন, ওই মেয়ে বললেন আব্দুর রহমান ইবনে মুলজামকে, এই তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছ, তুমি কি জানো আমার মোহরানা কি? আমার মোহরানা কি? আমার মোহর কি? আমার মোহরানা কি? তুমি কি জানো? তখন আব্দুর রহমান বিন মুলজিম বলেন, তোমার মোহরানা কি? তখন ওই মহিলা বলল, মেয়েটা বলল, আমার মোহরানা হলো মাওলা আলীকে শহীদ করতে হবে এবং 3000 দিরহাম। নাউযুবিল্লাহ বলেন না। দেখো মোহরানা দিচ্ছে, মাওলা আলীকে শহীদ করতে হবে এবং 3000 দিরহাম। তখন বললেন 3000। তখন বললেন ঠিক আছে। বলছে দিরহাম লাগবে না, তুমি যদি মাওলা আলীকে শহীদ করতে পারো আমাকে পেয়ে যাবে, তোমার আর কিছু লাগবে না, সুন্দরভাবে জীবন যাপন করবে, সুখের শান্তি ফিরে আসবে, আমাকে পেয়ে যাবে, তুমি যা চাচ্ছ তা পেয়ে যাবে। তখন ওই খম্বত্ত জালেম তলোয়ার নিয়ে বিষ মেখে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যেদিন মাওলা আলী শাহাদত বরণ করবেন 21 রমজান, আজকে 21 রমজান, 21 রমজান উনি ফজরের নামাজে পড়ার জন্য ওই তিনি কুফার মসজিদে রওনা হতে লাগলেন। তখন মাওলা আলীর সামনে অনেকগুলো হাঁস ওনার সামনে চিৎকার করতে লাগলেন। মাওলা আলী বলেন, এই হাঁসগুলো সরিয়ে দাও, এই হাঁসগুলো সরিয়ে দাও, কিছুক্ষণ পর আমি মাওলা আলী দুনিয়া থেকে চলে যাব, শাহাদাতের শরবত পান করব, এই হাঁসগুলো সরিয়ে দাও। মাওলা আলী সুসুজা ওই মসজিদের মধ্যে গেলেন। আমি সংক্ষেপ
মসজিদের মধ্যে গিয়ে ওই আব্দুর রহমান বিন মুলজাম হারিজি সম্পত্ত জালেম জাহান্নামী মসজিদের এক কোণের মধ্যে বসে রয়েছে। এমনভাবে মৌলা আলী মুশকিল কুশার মাথা মুবারকের মধ্যে এমনভাবে আঘাত করলো তরবারি, সেখান থেকে গিয়ে মৌলা আলীর কান মুবারক পর্যন্ত একেবারে চলে আসলো। অজস্রভাবে রক্ত ফরতে 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 লাগলো। এইদিকে মুসল্লিরা ওই জালেমকে গ্রেফতার করে ফেললো, ওই জালেমকে গ্রেফতার করে ফেললো। এদিকে মৌলা আলী শের খুদার রক্ত জড়তে জড়তে এভাবে বললেন, আমি কিছুক্ষণ পর দুনিয়া থেকে চলে যাব। এবং উনি কিছুক্ষণ পর কালমা শরীফ পড়ে দুনিয়া থেকে আল্লামা ইবনে হাজার মক্কি সবাইকে মুহরিকার মধ্যে নোট করতেছেন। এভাবে কিছুক্ষণ পর মৌলা আলী শের খুদা কালমা পড়ে দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং উনার ইন্তেকালের পরে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বলেন, ইয়া আহলাল ইরাকি লাকাদ কানা ফীকুম রাজুলুন বিল আমসি কুতিলাল লাইলাতা ওয়া উসিবাল ইয়ামা লাম ইয়াসবিকুহুল আওয়ালুন ওয়া লাম ইউদরিকুল আখিরুন বিইলমি কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাসাহু সারিয়াতান ফাকানা জিবরিল আলাইহিস সালাম আন ইয়ামিনিহি ওয়া মিকাঈলু আন ইয়াসারিহি লাম ইয়াজরি ইয়ারজি হাত্তা ইয়াফতাতাল্লাহু আলাইহি। হযরত ইমামে হাসান বলেন, হে মানুষ, আজকে এমন এক ব্যক্তিকে তোমরা হারিয়ে ফেলেছ যার মাকামের মধ্যে পূর্ববর্তী পরবর্তী কেউ পৌঁছতে পারে নাই। যিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন হযরতে মৌলা আলী মুশকিল কুশার ডানে থাকতেন, হযরতে জিবরিল আমিন বামে থাকতেন, হযরতে মিকাল আলাইহিস সালাম আলাম ইয়ারজি হাত্তা ইয়াফতাতাল্লাহু আলাইহি। যতক্ষণ বিজয়ী হতেন না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মৌলা আলী মুশকিল কুশাকে বিজয়ী দিতেন না, মৌলা আলী ফিরতেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করো। এগুলো অনেক লম্বা কথা না, আমি মাঝখানে অনেক এভাবে সংক্ষেপভাবে সময় নেই অনেক উলামায়ে কেরাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করো। আর সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান আওলাদ আমির পীরে তরিকত শাহ সুফি সৈয়দ আসরার আমির শাহ মাদ্দাজিল হুলালি। মঞ্চে উপস্থিত হয়েছেন আওলাদ আমির পীরজাদা শাহ সুফি সৈয়দ আরিফুজ্জামান শাহ মীর ভান্ডারী মাদ্দাজিল হুলালি। মঞ্চে উপস্থিত হয়েছেন আওলাদ আমির পীরে তরিকত শাহ সুফি সৈয়দ শাহিন শাহ মীর ভান্ডারী মাদ্দাজিল হুলালি। মঞ্চে উপস্থিত হয়েছেন কাঞ্চননগর রহমানিয়া দরবার শরীফের সম্মানিত সাজদানশীন পীরে তরিকত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা মজভান্ডারী মাদ্দাজিল হুলালি। মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে আমন্ত্রিত মেহমান শাহজাদা সৈয়দ আহমদ নবী আল হাসান নবী ভান্ডারী মাদ্দাজিল হুলালি। উপস্থিত হয়েছেন মির্জাপুর দরবার শরীফের আওলাদে পাক শাহজাদা সৈয়দ খালেক মাদ্দাজিল হুলালি সহ উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। প্রত্যেক খতমত আঞ্জুমানে আশেকানে আস্তাদ মাওলানা শাহ ফখরুদ্দিন কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত হাজরিন, আজকের এই ঐতিহাসিক মহান 21শে রমজান শেরে খুদা মাওলা আলী শাহাদাত দিবস স্মরণে আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের আঞ্জুমানে আশেকানে হাসনাত মাওলানা আমির ভান্ডারী শাহ ফখরুদ্দিন কেন্দ্রীয় পরিষদের সম্মানিত যুগ্ম মহাসচিব, ইউএস প্রবাসী এবং বিশিষ্ট রাজনীতিবিদ, বিশেষ করে উনি আমাদের আমির ভান্ডার হাসনাত মাওলানা হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা এবং ওনার আরেকটি পরিচিতি, উনি বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একান্ত একজন ব্যক্তি, যিনি আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জনাব তৌহিদুল ইসলাম রুমি ভাইকে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব তৌহিদুল ইসলাম রুমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি।
আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জাজকোটের সাবেক পিপি এবং আমাদের আমির ভান্ডার হাসনান মোল্লা হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মহসিন সাহেব, জনাব অ্যাডভোকেট মহসিন সাহেব, এবং সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আমাদের সম্মানিত আলাদা পাক আমির ভান্ডারী এবং বিভিন্ন দরবারের সম্মানিত আলাদা পাকবৃন্দ আমাদের আসন গ্রহণ করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন দরবারে নূর আমির মঞ্জিলের আলাদা পাক অধ্যাপক এস.এম. রোশন গ্রামীণ সহ সম্মানিত সকল আলাদা পাককে আমি দরবারে পাকের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুর্শিদুল হক কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सलातुनिया सलामुनिया हबीबल्लाह गौसे आज़म दरमियाने औलिया तो जनाबे मुस्तफ़ा दर अंबिया सलातुनिया अहले हक अहले तरीक़त पर करम गौसे आज़म बासफ़ा शाह ए अमीर सलातुनिया। अल्हम्दुलिल्लाह शुक्रान लिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। আপনারা অবগত আছেন প্রত্যেক বছর এই দিনে আমির ভান্ডার দরবার শরীফে মৌলা আলী শেরে খুদার পবিত্র শাহাদতকে স্মরণ করে আজকের দিবসে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং আলী প্রেমিক অলি প্রেমিকদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এই বছরও মৌলা আলী শেরে খুদার স্মরণে পবিত্র শাহাদতকে সামনে নিয়ে আমরা রোজাদাররা আশেকে আমির ভান্ডারীরা একত্রিত হয়েছি। আমাদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন, আমিন। যারা মাঠে আছেন ইফতারের আগে আগে আপনাদের তাবরুকাত সামনে পৌঁছে যাবে। মেহেরবানি করে একটু মনোযোগ সৃষ্টি করার জন্য আমি অনুরোধ করব।
আপনারা বসেছেন এই 5-7 মিনিট 10 মিনিট উপস্থিত রয়েছেন মাশায়েখ আওলাদে পাকে আমির ভান্ডারী, উলামায়ে আহলে সুন্নাত, আমার সামনে আশিকানে মুস্তাফা, আশিকানে আমির ভান্ডারী। আমি বলেছিলাম মৌলা আলী শের খুদা এমন একটা শখসিয়ত, মৌলা আলী শের খুদা এমন একটি জাতে পাকের নাম, যেই জাতের সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে। মৌলা আলী শের খুদা আলাইহিস সালাম মুসলমানের জন্য, আমাদের জন্য এমন একটি ব্যক্তি যার আলোচনা করা আমাদের উপরে আবশ্যিক। এই কারণে বেলায়েতের যে ধারা, সেই ধারাটি মৌলা আলী মা ফাতেমার গৃহ থেকে এই বেলায়েতের দ্বারা শুরু হয়েছে। আমার রাসূল ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ুম বাবুহা, আমি ইলমের শহর। কেমন শহর? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু, সৃষ্টির শেষ, সমস্ত জ্ঞান এবং বিজ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। ওই জ্ঞান এবং বিজ্ঞানের দরজা হচ্ছে মৌলা আলী শের খুদা। একজন ইহুদি প্রশ্ন করলেন যে মৌলা আলী, আপনি নাকি রাসূলে পাকের ইলমের দরজা? তো আমি যাচাই করতে চাই আপনার ইলমের দরজার মধ্যে কতটুকু ইলম আছে, সেটা আমি একটা প্রশ্ন করতে চাই। ওই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তখন রাসূলের কথাটা সত্য মনে করব। মৌলা আলী বললেন, পৃথিবীর যে কোনো প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নাই। আপনারা শুনেছেন আল্লাহর প্যারা হাবিবের ওফাতের আগে আমার রাসূল যখন বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, আমার ইন্তেকাল যখন হবে আমাকে মৃত্যুর গোসল দেবে কে? তো সাহাবায়ে কিরাম অনেকে প্রত্যাশা করে বসে আছে আমার রাসূল কার নাম বলে। আমার রাসূল মৌলা আলীর দিকে ইশারা করে বলল, আমার ইন্তেকালের পরে আমার মৃত্যুর গোসল দেবে মৌলা আলী শেরে খুদা। মৌলা আলী শেরে খুদা, মৌলা আলী শেরে খুদা যখন আমার রাসূলের ওফাতের পরে আমার রাসূলকে গোসল দিচ্ছিলেন, ওই অবস্থায় নরম কাপড় দিয়ে সমস্ত শরীর যখন আস্তে আস্তে পানি দিয়ে দৌত করে মুছে নিচ্ছিলেন, তখন মৌলা আলী বললেন, রাসূল পাকের চোখের ভিতরে কিছু পানি জমা ছিল, এই পানিগুলো যদি আমি আমার আঙ্গুল দিয়ে উঠাই, আমার রাসূলের নূরানি চোখে কষ্ট পাবে। সেই কারণে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজবন্ডারি, আমিরুল আউলিয়া গাউসুল আজম আমির ভান্ডারী, জানে আমির খলিফা আজম শাহ সুলাইমান আমির ভান্ডারী,
सैयदी मुर्शिदी आला हजरत हसरत मौला आमिर भंडारी औलाद पाके आमिर भंडारी मरहबा मरहबा प्रियाशकान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ইতিমধ্যে মঞ্চে তশরিফ এনেছেন পবিত্র আয়োজিত মৌলায়ে কায়নাত বেলায়েতের সম্রাট হায়দারে কর্রার দামাদে পয়গম্বর মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র উরসে পাকের আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত মেহমানে আলা আমির ভান্ডার দরবার শরীফ হযরত মঞ্জিলের সম্মানিত গদিনিশিন औलाद अमीरुल औलिया रहनुमाए शरीयत तरीक़त हादिए दीन मिल्लत अलहाजी शाह सूफी सैयद कुतुबुद्दीन शाह आमिर भंडारी मद्दाजिल हुलाली মঞ্চে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি औलाद আমির পীরে তরিকত শাহ सूफी अलहाजी सैयद मौलाना फखरुद्दीन शाह आमिर भंडारी मद्दाजिल हुलाली মঞ্চে উপস্থিত হয়েছেন औलाद আমির পীরজাদা শাহ सूफी सैयद মহিউদ্দিন শাহ আমির ভন্ডারী মদ্দাজিল হুলালি মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান পটিয়া পৌরসভা 9 নং ওয়ার্ডের বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জনাব আফসারউদ্দিন সোহেল সাহেব সহ অপরাপর উলামায়ে আহলে সুন্নাহ বৃন্দ অতিথিবৃন্দ ফতের খাতুন আঞ্জুমানে আশিকানে হযরত মৌলা আমির ভন্ডারী শাহ ফখরুদ্দিন কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মঞ্চ কানায় কানায় ভর্তি হয়েছে। আমি যে বিষয়টা বলতে চাইলাম, মৌলা আলী শের খুদা আমার রসুলকে যখন গোসল দিচ্ছিলেন, চোখের ভিতর থেকে পানিটা আঙ্গুল দিয়ে তুললে কষ্ট হবে, সে কারণে মৌলা আলী সেখানে নিজের ঠোঁট মোবারক বসাই দিলেন। ঠোঁট বসাই দেওয়ার পরে সেখান থেকে যখন পানিগুলি চুষে নিল, নেওয়ার সাথে সাথে যখন মৌলা আলী চোখ বন্ধ করলেন, মৌলা আলী বললেন, খোদার কসম, আমি এই পানি খাওয়ার সাথে সাথে আমি আল্লাহর আরশে আজিম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, জাহির এবং বাতিন, আল্লাহর সমস্ত কায়নাত আমি মৌলা আলীর সামনে চলে এসেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মৌলা আলী শেরে হুদার এই স্মরণ যারা এসেছেন মোবারকবাদ জানাই। আমির ভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের উপস্থিতি আল্লাহ কবুল করুন, আমাদের সেহরি রমজান আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, লাইনের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, সবাই বসবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সম্মানিত সদস্য জনাব ইলিয়াস চৌধুরী বুট্টু, আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন আমাদের পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক, যুবদলের আহ্বায়ক আমাদের অত্র এলাকার কৃতিসন্ধান জনাব আফসারউদ্দিন সোহেল। আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যেহেতু আমাদের সময় স্বল্প, আমরা আমাদের সম্মানিত আওলাদ পাক আমির ভান্ডারী কাউকে আমরা বক্তব্য আলোচনা করার সুযোগ দিতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম জজ কোর্টের সাবেক পিপি, আমাদের আমির ভান্ডার হাসনাত মোল্লা হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা জনাব মহসিন সাহেব, অ্যাডভোকেট মহসিন সাহেবকে ওনার বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠানে রাহে ভান্ডার দরবার শরীফে আমি হাজির হতে পেরে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে আপনাদের সাথে, অত্র এলাকাবাসীর সাথে, একই সাথে আপনাদের সাথে ইফতারে শরীক হতে পারার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে মহান দিন, যাকে উদ্দেশ্য করে এই আয়োজন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত দিবস উপলক্ষে আজকের এই আয়োজন
আমির ভান্ডার দরবার শরীফে এসে এই অনুষ্ঠানে শরিক হতে পেরেছি। আপনারা যারা এই অনুষ্ঠানে হাজির হয়েছেন, একই সাথে আজকের এই অনুষ্ঠানে সফল করার পিছনে যারা ভূমিকা রেখেছেন, যারা পরিশ্রম করেছেন, যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, যারা পরিকল্পনা সাজিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সফল করেছেন, তাদের সবাইকে আমি দরবারের পক্ষ থেকে, দরবারের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সময় পেলেই ছুটে আসি, মনে প্রশান্তি লাগে এখানে এসে, আল্লাহর ওলিদের দরবারে এসে। আমি অনেক আগ থেকেই, যখন বুদ্ধি হয়েছে, যখন জ্ঞান বুদ্ধি হয়েছে, তখন থেকে আমি মাইজভান্ডার দরবার শরীফে মাইজভান্ডারি একাডেমির আজীবন সদস্য হিসেবে আছি 2002 সাল থেকে। আমি একজন নগণ্য পাপী বান্দা। আপনাদের সাথে থেকে আল্লাহ কবুল করবেন এমন বান্দাদের সাথে থেকে যদি খোদাকে, নবীকে পাওয়া যায়, যদি বেহেশত পাওয়া যায়, সেই আশায় এখানে আসি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আমির ভান্ডার হাসনাত মোল্লা হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা, আমাদের কেন্দ্রীয় আঞ্জুমানের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং ইউএসএ প্রবাসী, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত একজন ব্যক্তি, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব তৌহিদুল ইসলাম রুমি ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার মাথার মুকুট, আমার রাহবারের, আমার মুর্শিদ। আজ থেকে ঠিক 12 বছর আগে আমি যখন এসেছিলাম এখানে পথার এক প্রতীকের ন্যায় আমিরুল আউলিয়ার দরবার শরীফে আমার বাবাজান কেবলা ফখরুদ্দিন শাহ সেদিন আমাকে রুহানি সন্তান হিসাবে কবুল করে। আজকে আমি তৌহিদুল ইসলাম রুমির ছোট্ট নগণ্য নাগান বান্দা আজকে কোথা থেকে কোথা, একমাত্র এই দরবারের উসিলায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আজকে কোথায় থেকে কোথায়। আমি শুধু দোয়া চাইতে এসেছি, আপনাদের কাছে আরজ দোয়া চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যাতে ওনাকে সুস্থ নেক হায়াত দিয়ে আগামী 5 বছর বাংলাদেশকে সুস্থ, সুন্দর, দারিদ্র বিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ যাতে আপনাদেরকে উপহার দিতে পারে। আমি আজকের প্রধানমন্ত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সাথে সাথে আপনাদের কাছে দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার বেহেশতের আল্লাহ যাতে বেহেশতে নসিব করে তার জন্য দোয়া চাই। এবং আমি নগণ্য খাদেম আপনাদের কাছে দোয়া চাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার যে পবিত্র মিলাদ কিয়াম আরম্ভ হবে, আমি সকলের নিকট অনুরোধ জানাবো আপনারা মিলাদ কিয়াম চলাকালীন সময় সারিবদ্ধভাবে দাঁড়াবেন, যাতে করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদেরকে তাবারকাত ইফতারি দিতে সুবিধার্থে, ইফতারি দেওয়ার সুবিধার্থে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। বেলাদত হে হাবিবে কিবরিয়া কি, উঠো মুমিন সালামে মুস্তাফা কি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मेराज वाले,
के लाजवाले या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना है दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह सदक़े मौला अली का सदक़े माँ फातिमा का सदक़े मौला हसन का सदक़े मौला हुसैन का या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह नारे तकबीर नारे रसालत नारे हैदरी नारे गौसिया गौसुल आज़म मजबंडारी अमीरुल औलिया गौसुल आज़म अमीर भंडारी जाने अमीर खलीफा आज़म शाह सुलेमान अमीर भंडारी सैयदी मुर्शिदी आला हजरत हसनात मौला अमीर भंडारी अंजुमाने आशिकाने हसनात मौला शाह फखरुद्दीन अमीर भंडारी नारे अमीर हबीबे रहमान मेरे बाबा जान साहेबे सुल्तान अमीरुज़्ज़मान हबीबे रहमान जन साहेबे सुल्तान शाहिनी शाहे बेलायत अमीरुज़्ज़मान मुजद्दिदे मिल्लत मन शाहिनी शाहे बेलायत मन मुजद्दिदे मिल्लत अमीरुज़्ज़मान अरबाबे हकीकत अमीरुज़्ज़मान अरबाबे हकीकत अमीरुज़्ज़मान साहेबे सुल्तान अमीरुज़्ज़मान हबीबे रहमान साहेबे सुल्तान या इलाही लाडले नालायने पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार बलगल उला बिकमालिही फजवत तुजा बिजमालिही अस्नत जमी खसालिही ला इलाहा इल्ल ला इलाहा इल्ल ला इलाहा इल्ल
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সে নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাইয়্যিদিনা বি আলহামদুলিল্লাহ। একবার ফাতিহার নিয়তে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার কুল আল্লাহ শরীফ, তিনবার দুরূদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন একটু মেহেরবানি করে আরেকটু তাড়াতাড়ি সময় হয়ে গেছে, আপনারা প্লেট পৌঁছে দেন, আপনারা প্লেট পৌঁছে দেন, সময় হয়ে গেছে, একটু দ্রুত। আলহামদুলিল্লাহ। তাবরুকাতের ব্যবস্থা আছে, কোনো উশৃঙ্খলতা করবেন না, আপনারা ধৈর্য সহকারে বসেন, আপনারা ধৈর্য সহকারে বসেন। আমাদের পর্যাপ্ত তাবরুকাতের ব্যবস্থা আছে, মেহেরবানি করে আপনারা ধৈর্য সহকারে বসুন, তাবরুক পৌঁছে যাবেন। ব্যক্তিগত এখন আজকের এই মহান দিবসে মঞ্জিলের পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে পীরজাদা মাওলানা মুশকিল কুশা আমিরি সংক্ষিপ্ত আলোচনা পেশ করে মুনাজাত করবেন। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা আমার রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো যাতে তোমরা পৃথক হয়ে না যাও। আমি সকল আশেকানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটা আওয়াজ কম করেন, একটা আওয়াজ কম করেন। ইফতার দরকার হলে 2 মিনিট পরে করবে। আলোচনা সভা যখন দিয়েছে আলোচনাটা অবশ্যই শুনতে হবে। আপনারা আওয়াজ কম করেন, যারা স্বেচ্ছাসেবক আওয়াজ কম করেন। আল্লাহ পাক বলছেন, আমার রশিকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো যাতে তোমরা পৃথক না হও। আলহামদুলিল্লাহ, আমি আমার সুদীর্ঘ যতটুকু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর মধ্যে আমরা দেখেছি আমাদের আমির ভান্ডার শরীফে আমরা যখন এক মঞ্জিলে প্রোগ্রাম করি, সম্মানার্থে অন্য কোনো মঞ্জিলে ওই দিন প্রোগ্রাম রাখি না। আজকে সুদীর্ঘ 45 বছর যাবৎ আলা হযরত মাওলানা হাসনাত বাবাজান কেবলা আলমের নির্দেশে আমার মুর্শিদ কেবলা রাহাবার আশিকিন আলহাজ শাহ সুফি সৈয়দ ফখরুদ্দিন শামীর ভান্ডারী হুজুর মাওলা আলীর এই ফাতেহা 45 বছর যাবৎ আজকে করে আসছেন। কিন্তু আজকের দিনে আবার আরেকটা প্রোগ্রাম দেওয়া, এটা খুবই অশোভনীয় হয়েছে বলে আমি মনে করি। আমি সংসদের সম্মানিত সেক্রেটারি এবং সংসদের সম্মানিত সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, সাথে সাথে আমাদের এখানে উপস্থিত যারা আমাদের ভবিষ্যৎ প্রতিনিধি, জনপ্রতিনিধি, আপনাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি। এটা কিন্তু খুবই অশোভনীয় হয়েছে আমি মনে করি, কারণ মাওলা আলী যেদিন আহত হয়েছেন ওই দিন 21শে রমজান ছিল না, ঠিক কিনা হুজুর? উনি ওই দিন আহত, আপনারা আরেক দিন নিতেন 21শে রমজান করার জন্য। কারণ আমরা দরবারে আমাদের আমির ভান্ডারে একটা সৌন্দর্য রয়েছে, কারণ অন্য কোনো দরবারে ব্যক্তিগত মঞ্জিলের প্রোগ্রামে অন্যান্য আওলাদরা যায় না, কিন্তু যেখানে আমিরুল আউলিয়ার নাম ধরা ফেলা হয়, আমার আমিরুল আউলিয়ার সবচেয়ে বড় কেরামত হচ্ছে আমির ভান্ডারের সমস্ত আওলাদ ওই বইটাকে উপস্থিত হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আজকে একটু আমার অশোভনীয় লাগছে। যাই হোক, হয়তো আমাদের বুঝার ভুল। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমির ভান্ডার আঞ্জুমানে আশেকানে হাসান মৌলা আমির ভান্ডারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এখানে আমার মুরব্বী, আমার শ্রদ্ধেয় বাবাজান, বড় বাবাজান আলহাজ শাহ সুফি সৈয়দ কুতুবউদ্দিন শাহ আমির ভান্ডারের সহ মুরব্বীরা উপস্থিত হয়েছেন। সবার নাম আমি নিতে পারছি না, সময় সংক্ষিপ্ত। আপনারা অনুমতি দিলে মোনাজাত পেশ করছি। اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا مالك مولا या रब्बुल इज्जत रब्बुल आलमीन पाक परवरदिगार আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া মাওলা। হযরত মুশকিল কুশা শের খুদা মাওলা আলীর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহান উরুস শরীফ এবং আলোচনা সভা আমরা সুন্দরভাবে সুচারুরূপে আদায় করেছি মাওলা। মাওলা এই উরুস শরীফ উপলক্ষে মাওলা মিলাদ দুরুস সালাম জিকির আজকার যা কিছু ইয়াদগারি হয়েছে মাওলা, প্রত্যেকটা আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। আমাদের হাদিয়া, আমাদের সালাম আকা মাওলা তাজদার মদিনা হুজুরে পুরনুরি শফিউল মুনবিন रहमतुल्लिल आलमीन हुजूर अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के कदम पाक पहुंचे दिन मौला। हजरत असहाब रसूलुल्लाह अंसार रसूलुल्लाह के दरबार पाक पहुंचे दिन मौला। हजरत सैयदना अबू बकर सिद्दीक, हजरत सैयदना उमर फारूक, हजरत सैयदना उस्मान जिन नूरैन, हजरत सैयदना मुश्किल कुशा मौला अली दरबार पाक पहुंचे दिन मौला। मौला हजरत इमाम हसन, इमाम हुसैन शुहदाए करबला के दरबार पाक पहुंचे दिन मौला। हजरत गौसे पाक हाजा अस्मीर, हजरत गौसे भंडारी ताদের নুরানি দরবারে পাকে পৌঁছে দিন মাওলা। আমিরুল আউলিয়া শাহ শ্রী সৈয়দ মাওলানা আমিরুজ্জামান শাহ ভান্ডার তার পবিত্র দরবারে পাকে পৌঁছে দিন মাওলা। তদীয় সকল মাওলা আওলাদে পাকের দরবারে পাকে পৌঁছে দিন মাওলা। জানে আমির বাবা জান সুলাইমান শাহ ভান্ডার নুরানি দরবারে পাকে পৌঁছে দিন মাওলা। মাওলা আমিরুল আউলিয়ার পবিত্র মাওলা ওনার পবিত্র আওলাদে পাক ওনার কন্যাদের রওজা শরীফে পৌঁছে দিন মাওলা। হাসাতান হাস করে ওনার সমস্ত নাতিদের দরবারে পৌঁছে দিন মাওলা। যার পবিত্র কদমে পাক আমরা হাজির হয়েছি মাওলা। মুর্শিদ কেবলা আলা হযরত মাওলানা হাসনাত বাবাজান কেবলা নুরানি কদমে পাকে পৌঁছে দিন মাওলা। হাসাতান হাস করে মাওলা হাসনাত মন্দিরের পক্ষ থেকে তথা বাবাজান আলহাজ শাহ সুফি সৈয়দ কুতুবউদ্দিন শাহ ভান্ডারী, আলহাজ শাহ সুফি সৈয়দ নিজামউদ্দিন শাহ ভান্ডারী, বাবাজান রাহবার আশিকিন আলহাজ শাহ সুফি সৈয়দ ফখরুদ্দিন শাহ ভান্ডারীর পক্ষ থেকে এই মাহফিলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। মাওলা হাসনাত মন্দিরের সবাইকে ইত্তেফাক ইত্তেহাদ দান করুন মাওলা। আমাদের সৌন্দর্য আমরা রক্ষা করার আমাদেরকে তৌফিক দান করুন মাওলা। এই ফাতিহা উপলক্ষে মাওলা যেতনা আশেক ভক্ত মুরিদান জায়রিন জাকিরিন মাওলা আলীর আশেক মাওলা যারা শরীক হয়েছে তাদের প্রত্যেকে শরীকানা কবুল করুন মাওলা। মাওলা এই উরুস শরীফকে দিন দিন মাওলা আপনি বৃদ্ধি করে দিন মাওলা। মাওলা আমাদের প্রত্যেকের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিন মাওলা। ইজ্জতের সহিত জিন্দেগি গুজার করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন মাওলা। মাওলা বিশ্বের জমিনের মধ্যে মুসলমানরা মাওলা আক্রান্ত মাওলা ইহুদি খ্রিস্টান নাসারা থেকে মাওলা আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করুন মাওলা ইরানের জমিনে আমাদের হাজার হাজার মুসলিম ভাই মাওলা আগে হচ্ছে ওনারা মুসলমান মাওলা, এই মুসলমান ভাইদের মাওলা অসংখ্য মাওলা বিভিন্নভাবে মাওলা ওনাদেরকে আহত করা হচ্ছে মাওলা, নিহত করা হচ্ছে। মাসুম বাচ্চারা মাওলা এই রমজান মাসের মধ্যে মাওলা 148 জন মাওলা ছোট বাচ্চা মাওলা শহীদ হয়েছে মাওলা। ওই শহীদানদের উসিলায় আমাদের প্রত্যেকের ফরিয়াদি কবুল করুন মাওলা। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আবারও সুলতান আইয়ুবের জন্মের মাধ্যমে মাওলা বাইতুল মুকাদ্দাস জয় করে আমরা মুসলমানদের বিজয় নিশান উড়ানোর আমাদেরকে তৌফিক দান করুন মাওলা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। টাইম হয়ে গেছে 6টা সেরেমনি। ইফতার করে নেন আপনারা, পানি করে নেন আপনারা, ইফতার করে নেন আপনারা। ইফতারের সময় হয়েছে, আপনারা ইফতার করে ফেলুন। ইফতারের সময় হয়েছে, ইফতার করে ফেলুন। আশিকানে মুস্তাফা আপনাদের খেদমতে দাওয়াত আগামী পহেলা চৈত্র 15 মার্চ 25শে রমজান আমিরুল আউলিয়ার প্রথমা বিবি উম্মুল আশিকিন সৈয়দাতুন নিসা মুহতারামা ওয়াইস খাতুন আমির ভান্ডারী কিবলা কাবার মহান রেসালা শরীফ এবং আমিরুল আউলিয়া হুজরত শরীফ আমির ভান্ডার শরীফ পুরাতন বাড়ি আমিরুল হাস জন্মভূমি আঞ্জুমানে আশিকানে মাওলানা শাহ হোসে আমির খেদমত কমিটির পক্ষে
জনাব আহমদ নবী আমিরের পক্ষ থেকে আপনাদের খাদমতের দাওয়াত এবং আগামী 22 রমাদান আমির ভান্ডার শাহ মঞ্জিল প্রাঙ্গণে পবিত্র ইফতার মাহফিল জনাব সৈয়দ একরামুল হক শাহ আমির ভান্ডারের পক্ষ থেকে আপনাদের খাদমতের দাওয়াত আগামী 27 রমজান মঙ্গলবার হযরত সুলাইমান শাহ রহমাতুল্লাহ আলাইহির 71তম চন্দ্রবার্ষিক ওফাত দিবস উপলক্ষে আলোচনা তালতলা চৌকিস্থ দরবারে নূর আমির প্রাঙ্গণে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিল আপনাদের খাদমতের দাওয়াত। উক্ত ইফতার মাহফিল এবং উরুসে পাক আপনারা সকলে উপস্থিত হবেন, মাহফিল সমূহকে সফল এবং সার্থক করে তুলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পর্যাপ্ত পরিমাণ তাবারকাতের ব্যবস্থা রয়েছে। সম্মানিত আশিকান আমির ভান্ডারের প্রতি দৃষ্টি আকর্ষণ জানাবো, আপনারা ধৈর্য সহকারে আপনারা একটু বসুন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, মাঝখানে কিছু কিছু ভাইয়েরা তাবারক পায়নি, আপনারা একটু কষ্ট করে তাদেরকে তাবারকগুলো দিয়ে দেন। যারা পান নাই একটু ধৈর্য সহকারে বসুন।
মঞ্জু ভাই, মঞ্জু ভাই, হ্যাঁ মঞ্জু ভাই, মঞ্জু ভাই, এবে তো না পাবে, তো না পাবে। হ্যাঁ মঞ্জু ভাই, মঞ্জু ভাই, কেমন আছো? মঞ্জু ভাই, হ্যাঁ মঞ্জু ভাই, তারা 15-20 জন নৌকা দেয় ইয়ে দিতে পারে মাঝখান দিয়ে, ঠিক আছে। চল ভাই, মামারা বাবা
الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الله